মর্নিং সবাইকে, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে রবিবার। হ্যাপি সানডে অল অফ ইউ। তো খুব ভালো রোদ উঠেছে আমাদের এখানে, একদম চকচক চকচক করছে চারপাশ। তা আবার মেঘও আছে গো, কালো মেঘও করছে। তো যাই হোক, সকালে উঠে যা যা টুকিটাকি কাজ টাকি হয়ে গেছে। প্রয়াগেরও ব্রাশ করা কমপ্লিট। তো এবার আমি চলে যাচ্ছি না স্নানে, কারণ পরে না এত লেট হয়ে যায়, সেই জন্য আগে স্নানটা করে আসবো। বাবার কাছে বাজারে, আসলে বাজারে যাওয়ার আমারই কথা ছিল, তা আমি আর যেতে ইচ্ছে করছে না বলে বাবাকেই বললাম তুমি যাও, গামছা আছে না। তারপরে হচ্ছে তোমার আজকে টিফিনে বানাবো একটু স্যান্ডউইচ। অনেকদিন ধরেই মা বলছিল, কিন্তু ওই যে প্রয়াগের স্কুল থাকে বলে আর বানাই না। ও খেতে পারবে না, স্কুলে টিফিনে দিলে একদম নেতিয়ে যায়। তো সেই জন্য আজকে বানাবো স্যান্ডউইচটা, ও খেতে পারবে। তাই হলো আগে স্নানটা করে নিই, তারপর এগুলো কাজ করা শুরু করবো। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্নান করতে যাব, তো সে সময় মনে পড়লো কিছু জিনিস দরকার, যেটা অর্ডার করে দিলাম। তো স্নান করে এসে দেখি চলে এসছে জিনিসগুলো। তো এই যে ছেলে বের করছিল, ও বের করবে। মেন যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এটা, দেখো তো চিনতে পারো? এটা হচ্ছে শুটকি মাছ, আমার ভীষণ প্রিয়, আমার ছেলেরও, আমার শাশুড়ি মারও। তো এটা অন্য আরেকদিন করবো। আর আমার ছেলে কাপ নুডলস খায় বলে ওর জন্য আনলাম। ক্যাপসিকাম একটা অর্ডার করেছি, দেখো সাইজটা শুধু, এটা একটাই 250 গ্রাম। তো একটাই অর্ডার করেছিলাম, না মানে আমি 250 গ্রাম অর্ডার করেছিলাম, তো একটাই এসেছে। আর অর্ডার করলাম চিয়া সিড, কারণ আমার চিয়া সিড খাই, সেটা শেষ হয়ে যাচ্ছে। আর ব্রেড আনলাম স্যান্ডউইচের জন্য। তো এখন স্যান্ডউইচ করা আমার কমপ্লিট, সবাইকে মোটামুটি খেয়েও নিয়েছে, এবার আমিই খাচ্ছি শেষে। তো সবারটা তো সুন্দরভাবে করে দিয়েছি, শেষে আমারটা কিছুটা অবস্থা এরকম, মানে নিজেরটা কোনো একটা মতো করলেই হলো, সেই অবস্থায় এরকম হয়েছে। তো এবার না আমি মাটনটাকে রান্না শুরু করব। তো সেই জন্য আগে মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এটাকে প্রেশারে বসিয়ে দেব, মানে কোনো জল দেব না, বিনা জলেই রান্নাটা হবে। দেখো প্রেশার কুকারে কিন্তু একটুও জল নেই। তো এবার মাটনটাকে এখানে ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে একদম গ্যাসের ফ্লেমটা যে আছে সেটাকে একেবারে লোতে রাখতে হবে, রেখে এটাকে বসিয়ে দেব। এটা মানে আমি একজনের রেসিপি দেখেই করছি, আমি নিজস্বভাবে কোনোদিনও এভাবে করিনি। তো করে দেখি কেমন হয়, তোমাদের সাথেও সেটা অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা একেবারেই আমার কম। এবার বসে নিয়ে আমি বাকি কাটাকুটিগুলি করে নেব রান্নার। ভাবছি কটার বাজে, 11টা বাজে, দিয়ে দেখি 12টা বাজে। এখন তাতেই রান্না রেডি করছি, কিচ্ছু হয়নি, খালি মাটনটাকে ভাবে বসালাম। এটা একটা অতনু রান্নাঘরে দেখেছি, দেখে মানে বিয়েবাড়ির স্টাইলে বলছে এভাবে হয়। আর আমার বিয়েবাড়ির মাটনটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন বাকি সব কিছু কেটে কুটি নিই, অনেক কিছু রান্না করার আছে। মাটনে একটুও জল দিয়েছিলাম না, তোমরা দেখেছই, দেখো মাটনটা কতটা জল এসে গেছে। তো ওই যে অতনু রান্নাঘরে দেখিয়ে এভাবে করলাম আমি। ব্যাপারছিলাম যে পুড়ে না যায়, কোনোদিনও পুড়িনি, ফার্স্ট টাইম। ঠিক আছে, ওইভাবেই ওই সেম প্রসেসেই ফলো করলাম। তো এখন আগে করবো চাল কুমড়া ঘন্ট, তারপরে হবে মাটন। তো আমার চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে করা। এবার আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো তার আগে ডিমটাকে ভেজে নিচ্ছিলাম। শুভ মাটন খায় না, সেই জন্য ওর জন্য করা হচ্ছে ডিম। তো আবার ডিমটা একবেলাই এরকম খেতে ভালোবাসে, তো আরেকবেলা ওকে অমলেট করে দেওয়া হবে, এইবেলা সেদ্ধ। তো নুন হলুদ দিয়ে আলুগুলোকে এমনি ভেজে নিচ্ছিলাম সিম্পলি, আর কিছু না। তো ডিমটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে বলে এটাকে রেখে দিলাম। আমাদের বাড়িতে এর থেকে বেশি মানে কেউ ভাজা খেতে চায় না। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। তো মাটন বসাবো, তো সেজন্য তেলটা গরম বসালাম। এটা না একটু আগের তেলটা ছিল, মানে ওই আলু ভাজার তেলটা এক্সট্রা হয়েছিল, চাল কুমড়ো এতটা লাগতো না বলে এটা দিয়ে দিলাম। তো এখানে ফোড়ন দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নে দিলাম, আর দেবো একটু চিনি, কালারটা আসবে। খুন্তিতে আমার জল আছে, তাই হাতা দিয়েই নাড়াচ্ছি। এবার এখানে একটু বেশি করে কেটে রাখা পেঁয়াজ দেব, পেঁয়াজ একটু বেশি লাগবে। তো
পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে বেশ খানিকটা নুন আমি অ্যাড করে দিয়েছিলাম, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, অনেকটাই ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। আর আমি এখন মশলা দেব। তো এখানে আছে গোটা জিরে, ধনে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। তো ওখানে সেপারেটলি করেই করা হয়েছিল, কিন্তু আমি আর অতটা সময় নেই বলে একবারেই সবটা করে দিলাম। তো যাই হোক, এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো যেভাবেই করি না কেন রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, সবাই খুব ভালো খেয়েছে। তো তারপর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম শুধু। নুন যেহেতু দেওয়া ছিল আমি আর দিলাম না, কারণ ওদিকে মাটনেও দেওয়া আছে আর এখানেও দেওয়া রয়েছে। তো বেশ সুন্দর করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটা তেল ছেড়ে এলে আমি আলুটা অ্যাড করে দেবো। দেখো জল ছাড়া মাটনটা কী সুন্দর সেদ্ধ হয়েছে, ঠিক আছে, একদম ভালো নরম হয়ে গেছে। আর এখানে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তার সাথে আমি আলুগুলো দিয়েছি, যেহেতু মাটনটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হলে হবে। তো ফুল স্টিমে আছে এটা, একবারে ভালো করে সেদ্ধ হবে, কষতে থাকুক, আমি দাঁড়িয়ে এটাকে ভালো করে ঢেকে ঢেকে কষাচ্ছি। তো এবার মাটনটাকে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটাকে একটুখানি কষাবো। সত্যি কথা বলতে ভালো স্মেল এসছে, একেবারে বিয়েবাড়ির মতনই আসছে। তো মাটন কষা রেডি। আজকে এরকম কষা কষাই রাখবো, সবার খুব কষা খেতে ইচ্ছে, তাই একদম এভাবেই রাখবো। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, এখন দেখা যাক খেয়ে সবার কেমন লাগে। সবার জন্য আমি একবারে বাটি বাটি করে নেব এবার। তো আজ রান্না শেষ হতে প্রায় 2টো বেজে গেছিলো, তাই লগ ইন করে তারপর খেতে বসে গেলাম। চাল কুমড়া ঘন্ট ছিল, স্যালাড ছিল, আর মাটন ছিল, আর সাথে না সকালে একটু আলু মাখাটা ছিল, সেটাও নিয়ে নিলাম একটু ঘিয়ের সাথে করে। তারপর কাজে বসে গেছিলাম, তার ফাঁকে আবার বেশিক্ষণ ওই 15 মিনিটের মধ্যে একটু ঘুমিয়েও পড়লাম। খুব টায়ার্ড লাগছিল, সকাল থেকে উঠে এক নাগারে করে গেছি না, ভালো লাগছিল না। পুরো এখন ছাদে এলো সাইকেল চালাবে বলে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, চাঁদটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। দাঁড়াও দেখাচ্ছি আকাশটা, দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে ফুলগুলো, এই যে আভাটায় যেন আরো গ্লেজ দিচ্ছে। আর এই যে পুরো এক সাইকেল চালাচ্ছে। পূর্ণিমার চাঁদ, রাস পূর্ণিমার। আমাদের বাড়িতে আলিপুরদুয়ারে খুব সুন্দর রাস পূর্ণিমা হয় দুর্গাবাড়িতে, আর মেলাও বসে। আগে অনেক বড় বসতো, এখন ছোট বসে। কুচবিহারে আরও বড় বসে। তো এখানে তো সেরকম কনসেপ্টটা নেই। তো ওখানে থাকলে পরে মেলায় যাই, খুব ভালো লাগে। আর ওখানটায় খুব সুন্দর সুন্দর মেলা বসে, রাস পূর্ণিমার সময় পুতুল দিয়ে সাজায়, বেশ ভালো লাগে। পুতুনায় বসায়, দেখতে সুন্দর লাগে জিনিসগুলো, ছোটোর থেকে দেখে এসেছি তো। আগেরবার ছিলাম তখন গেছিলাম, তখন আমার ছেলেও দেখলো। আগেরবার তখন ভিডিও কম করতাম, সেদিনে ভিডিও মনে একটা করেছি। তখন প্রথম ভিডিও করছিলাম, খুব একটা ভিডিও করতে কনফিডেন্ট ছিলাম না, তো সেই জন্য সেভাবে ভালো করে ভিডিওটা করতে পারিনি, তবে করেছিলাম। তো থাকলে পরে অবশ্যই যেতাম, কিন্তু এখন তো নেই, তো যাওয়া হবে না। কিন্তু খুব সুন্দর হয় রাস পূর্ণিমা। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, অযথা লেন্দি করছি না ভিডিওটা, সে একঘেয়ে লাগবে না হলে। তো এই দেখো আমাদের কমলা সুন্দরী, খুব মাছটা কথা বোঝে, সামনে এলেই এমন করতে থাকবে, আর ওপরে হাত দিলেই লাফ দিয়ে চলে যায় জানো খেতে, ভাবে খাবার দিতে এসছি বোধহয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।